বাংলার এক প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আছে একটি পুরনো জমিদার বাড়ি। মানুষ একে দূর থেকে দেখলেই বুক কাঁপে। গ্রামের লোকদের বিশ্বাস, ওই বাড়ির ভিতরে যেই প্রবেশ করে সে আর বেঁচে ফিরতে পারে না। লোকজন বলে, বহু বছর আগে এই বাড়িতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। তবুও সময়ের সঙ্গে সঙ্গে কিছু লোক কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছে, কিন্তু কেউ আর জীবিত ফিরে আসেনি। হরিদাস, শুনেছিস কাল রাতে আবার ওই অভিশপ্ত বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে। মঙ্গলদা, ওই বাড়ির নামও নিও না। ওই বাড়ির নাম শুনলেই আমার ভেতর থেকে শরীরটা কেঁপে ওঠে। একবার আমি ওই বাড়ির পাশ দিয়ে গেছিলাম, যা দেখেছিলাম সে কথা মনে হলে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। অনেক সময় দেখি কিছু কিছু গ্রামের ছেলে মেয়ে ওই বাড়ির আশেপাশে খেলা করে। জানি না হঠাৎ ওদের কি হবে। হরিদাস, আসলে ওখানে আত্মারা ঘুরে বেড়ায়, তারা কাউকে ছাড়ে না। চায়ের দোকানে হঠাৎ একটা নীরবতা নেমে আসে। সবাই একে অপরের মুখের দিকে তাকায়, চোখে মুখে ভয়। সবাইকে বাড়ির দিকে ইঙ্গিত করছে। একদিন শহর থেকে অর্জুন নামে এক যুবক গ্রামে আসে। সে বিশ্ববিদ্যালয়ে গবেষক, লোককথা আর ভূতের কাহিনী নিয়ে পড়াশোনা করেছে। কাকু, শুনেছি এখানে একটা বাড়ি আছে যেটাকে সবাই অভিশপ্ত বলে। আমি ওই বাড়িটার ভেতর দেখতে চাই। পাগল হয়েছ নাকি? তুমি জানো এই পর্যন্ত যারা গিয়েছে তারা কেউ ফেরেনি। তুমি কেন জীবন নিয়ে খেলা কর? আমি ভূতের অস্তিত্বে বিশ্বাস করি। আমি জানি সব কিছুতেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। দেখো বাবা, আমি তোমার ভালো চাই। ওই বাড়ির নামও তুমি মুখে নিও না, নইলে বেঁচে ফিরে আসতে পারবে না। কিন্তু অর্জুন তার কথা থেকে এক চুলও সরল না। তার মনে অনেক কৌতূহল। ওই বাড়ির রহস্য বের করে গ্রামবাসীকে মুক্ত দিবেই। চাঁদের আলোয় ভরা এক রাতে অর্জুনের হাতে একটা শক্ত লাইট নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। চারদিকে যেন অন্ধকার। অর্জুন তার নিজের সাথে কথা বলে। মনে হচ্ছে বাড়িটা অনেক দিন ধরে অযত্নে পড়ে আছে, কিন্তু লোকজন ভয় পেয়ে এটাকে ভূতুরে বাড়ি বানিয়েছে। কে ওখানে? কে ওখানে? কাঁদছে কে? অর্জুন শুনতে পেল একজন নারীর কান্নার শব্দ। কাঁপা কাঁপা গলা, বুক পুড়ে কাঁদছে। কেউ উত্তর দিল না, শুধু ফিস ফিস শব্দ যেন চারদিক থেকে ভেসে আসতে লাগলো। এদিকে অর্জুন তার চোখের সামনে ভূতকে দেখতে পেল। অর্জুন ভয় পেয়ে পিছু হাঁটল। অর্জুন আর একটা ঘরে গেল। এখানে কি লেখা আছে তো দেখি। আমি প্রতিশোধ নিতে এই বাড়িতে আটকে গেছি, আমাকে তোমরা মুক্তি দাও। পরের দিন ভয় পেয়ে অর্জুন গ্রামের একজন বৃদ্ধের কাছে গেল। কাকা, এই বাড়ির অতীতের কথা জানেন? কেন সবাই মারা গিয়েছিল? বাচ্চা, বহু বছর আগে ওই বাড়িতে ধনী জমিদারের পরিবার থাকত। জমিদারের একমাত্র মেয়ে ছিল, নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী একটা ছেলেকে ভালোবাসত। সেই ছেলের বাবা ছিল এই গ্রামের একজন দরিদ্র কৃষক। একদিন লক্ষ্মীকে এই ছেলের সাথে দেখে ফেলে জমিদারের লোক।
তারপর ছেলেটিকে জমিদারের লোক দিয়ে ডাকা হয় তার বাড়িতে। তখন থেকে ছেলেটি নিখোঁজ, তাকে আর পাওয়া যায়নি। তার 2-1 দিন পরে জানা যায় লক্ষ্মী নাকি বিষ খেয়ে মারা গেছে। তারপর থেকে জমিদারের বাড়িতে একের পর এক আত্মহত্যা হতে থাকে। একসময় জমিদারের বাড়ি শূন্য হয়ে যায়। সেই থেকে জমিদারের বাড়ি ভূতের বাড়ি হয়ে যায়। প্রতিদিন কান্নার শব্দ পাওয়া যায়। অর্জুন বুঝতে পারল বাড়ির রহস্য হলো সেই মেয়ের আত্মার সাথে। অর্জুন আবার পরের দিন রাতে সেই ভূতের বাড়িতে যায়। এবার সে একটা পুরনো কক্ষে যায়। সেখানে একটা আয়না আছে, দেখতে নতুনের মতো। আয়নায় তাকাতেই দেখে সেই ভূত দাঁড়িয়ে আছে আয়নার ভিতর। কেন এসেছো এই বাড়িতে? তুমি জানো না যে এই বাড়িতে যারা আসে তারা কেউ বেঁচে ফিরে না? আমি তোমাকে মেরে ফেলবো। আমি এসেছি তোমাকে মুক্তি দিতে। তুমি যদি আমাকে বলো যে তোমার সাথে কি হয়েছিল, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে মুক্ত দেব। সত্যি বলছো? তাহলে শোনো, আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল অজয়। অজয় গ্রামে থাকতো না, সে শহরে থাকতো। একদিন অজয় শহর থেকে আসে। লক্ষ্মী, আমি চাকরি পেয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই। তুমি রাতে রেডি হয়ে থাকবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। কেউ যেন জানতে না পারে। পরে এসে বাবাকে নিয়ে যাব। এখন বাড়িতে চলে যাও। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি শুধু সময় মতো এসো তাড়াতাড়ি। এই আমাদের জমিদারের মেয়ে এখানে কেন? অজয়ের সাথে কি কথা বলছে? চলো চলো, জমিদার বাবুকে বলতে হবে এটা। জমিদার বাবু, আজ আমরা উত্তর পাড়ার লক্ষণের ছেলের অজয়ের সাথে আপনার মেয়েকে দেখলাম। তারা দুজনেই অনেক সময় কথা বলেছে। আমরা দূর থেকে তাকিয়ে দেখলাম। ওকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। ওকে বলবে লক্ষ্মীর সাথে ওকে বিয়ে দিব। এটা আমি মেনে নিয়েছি। তারপর ওকে বাড়িতে এনে পিছনে যে আমার বাগানটা আছে সেখানে আনবে। তারপর আমি যা করার করছি। এখন যাও। তোমাকে আমাদের জমিদার বাবু ডেকেছেন। উনি বলেছেন লক্ষ্মীর সাথে তোমাকে বিয়ে দিবে। তুমি ওনার সাথে দেখা করতে বলেছেন। আমাদের সাথে তুমি চলো, এখনই দেখা করবে। তারপর অজয়কে ডেকে এনে বাবা আগুনে পুড়িয়ে মারেন। এই কথা শুনে আমিও মারা যাই। তারপর আমি মারা যাওয়ার পর মাও মারা যায়। বাবাও কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে তিনিও মারা যান। তারপর থেকে এই বাড়িতে যারাই আসে আমি তাদেরকে মেরে ফেলি। আমি তোমাকে মুক্ত দেব, আমি আমার কথা রাখব। কিন্তু তুমি আর আজ থেকে কাউকে মারতে পারবে না। আর কাল আমি একজন সাধু সন্ন্যাসীকে ডেকে এনে তোমার অস্থি সঞ্চয় করব। পরের দিন সকালে লক্ষ্মীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করা হয়। অগ্নি নয় সুপথা রায় আসমান বিষানি দেব বয়নানি বিদান জুয়োদ্ধস্মুজ্জুহুরান মেন ভূইষ্টান্তে না মুক্তিং বিধেম। আজ থেকে এই আত্মা আর কোনো ক্ষতি করবে না। এই গ্রামের সবাই এখন থেকে ভয় মুক্ত। সন্ধ্যার পর কেউ আর বাড়ির কাছে যায় না। তবে আগের মতো মৃত্যু ঘটে না। মানুষ বিশ্বাস করে লক্ষ্মী অবশেষে শান্তি পেয়েছে। কিন্তু বাতাসে মাঝে মাঝে এখনো শোনা যায় এক মৃদু কান্নার সুর, যেন মনে করিয়ে দেয় যত অন্যায় হবে ততদিন পৃথিবীতে শান্তি আসবে না।
অর্জুন আবার চলে যায় আরো একটা রহস্য খুঁজতে।